118 বছর ধরে মন্দিরের দরজা বন্ধ। এই হয়ে যাচ্ছে কোনারক সূর্য মন্দির। দেখুন আমি দূর থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে 6 নম্বর চাকা। তো এই চাকাটার কি তাৎপর্য, ওই ওপরে একটা চূড়া ছিল, ওই চূড়াটা এখন নামিয়ে নেওয়া, পুজো পাঠ পুরো বন্ধ হয়ে গেছে। তো এর জন্যই এই মন্দিরটার এত বাজে অবস্থা। এই হয়ে যাচ্ছে এখানকার রহস্য। কোণার্ক সূর্য মন্দির, যার অপর নাম ব্ল্যাক প্যাগোডা, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটি গত 800 বছরের পুরনো। পুরীতে ঘুরতে আসা সেই সমস্ত মানুষদের জন্য কোণার্ক সূর্য মন্দির হলো একটি উল্লেখযোগ্য সাইট সিন। এটি শুধু মন্দিরই নয়, এটি সমস্ত ভারতবর্ষের শিল্প, স্থাপত্য, ভাস্কর্য শিল্পের অন্যতম নিদর্শন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই কোণার্ক সূর্য মন্দিরের যাওয়ার সমস্ত তথ্য এবং ভিতরের সমস্ত রহস্য এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা এখানে আসতে গেলে আপনারা 4 ভাবে আসতে পারেন বা 4টি পদ্ধতিতে আসতে পারেন। প্রথমে হলো এখানকার যে ওটিডিসি মানে উড়িষ্যার যে ট্যুরিজম আছে সেখান থেকে আপনারা টিকিট বুক করতে পারেন। 2 নম্বর আপনারা এখানে অনেক লোকাল বাস চলে, সেই লোকাল বাসের মাধ্যমে গিয়ে যেতে পারেন। 3 নম্বর এখান থেকে ট্রেন যায়, ট্রেনের মাধ্যমে আপনারা যেতে পারেন। এবং 4 নম্বর হচ্ছে বেসরকারি বাস। আমি বেসরকারি বাসে দিয়ে গেছিলাম, তো সেই মাধ্যমেও আপনারা যেতে পারেন। তো এই 4 ভাবে আপনারা এই জায়গাটাতে ঘুরতে পারেন। আপনারা যদি পুরী থেকে কোণার্ক সূর্য মন্দির যেতে চান, তার দূরত্ব 35 কিলোমিটার এবং সময় লাগবে 1 ঘন্টা। এবং যদি ভুবনেশ্বর থেকে যেতে চান, তার দূরত্ব 65 কিলোমিটার এবং এর সময় লাগবে 2 ঘন্টা। যদি আপনারা অটো এর মাধ্যমে যেতে চান তাহলে সেখানে 800 থেকে 900 টাকার মধ্যেই আপনারা এখানে চলে যেতে পারবেন। যদি আপনারা স্পেশাল গাড়ি করেন সেখানে 1500 থেকে 2000 টাকাও নিতে পারে। যদি আপনারা ওটিডিসি প্যাকেজে ঘুরতে যান তাহলে 550 টাকার মধ্যে আপনাদেরকে কোণার্ক সূর্য মন্দির সহ আরও অন্যান্য পয়েন্ট ঘুরিয়ে দেবে। এবং যদি আপনারা বেসরকারি বাসের মাধ্যমে ঘুরতে চান তাহলে সেখানে মাত্র 250 টাকা ভাড়া নেবে এবং তার সঙ্গে আরও 5টি সাইট সিন তারা করিয়ে দেবে। তো আমি গেছিলাম বেসরকারি বাসের মাধ্যমেই, যেখানে ভাড়া ছিল 250 টাকা এবং তাতে আমাকে কোণার্ক সূর্য মন্দির সহ আরও বিভিন্ন উল্লেখযোগ্য সাইট সিন করিয়ে দিয়েছিল। তো আমি এখান থেকে কেটেছিলাম নন্দীঘোষ ট্রাভেলস থেকে। তো আমি নিচে ফোন নাম্বার পাশে দিয়ে দেবো, তো আপনারাও এখান থেকে কেটে নেবেন। দেখুন সূর্য মন্দির যেতে দুদিকে এরকম অসংখ্য দোকান আছে। আপনারা যদি পুরী থেকে না বাজার করেন তো আপনারা এখানে এসেও এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে এসেও আপনারা বাজার করতে পারবেন আপনাদের যথাসাধ্য মতো। দেখুন আপনারা যখন কোণার্ক সূর্য মন্দির আসবেন তো আপনাদেরকে এসে আগে টিকিট কালেক্ট করতে হবে। তো এই হয়ে যাচ্ছে টিকিট। এই একটা টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। 40 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আপনাদেরকে সূর্য মন্দিরে ঢুকতে হবে। এইটা না থাকলে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে না, আপনাদেরকে লাইন দিয়ে টিকিটটাকে কালেক্ট করে তারপরে ভেতরে যেতে হবে। রাস্তা থেকে ঢোকার এই হচ্ছে গেট, দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আপনাদেরকে রাস্তায় ঢুকতে হবে। আপনারা যারা টিকিট কাটবেন না, আপনারা যারা ওটিডিসিতে আসবেন বা বেসরকারি বাসে আসবেন তারা অবশ্যই টিকিট বুক করে দেবেন।
আর যারা টিকিট কাটবেন না দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আপনাদের টিকিটটা কালেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আর যারা জলের ব্যবস্থা তারা এখানে জল নিয়ে নেবেন। এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এরপরে আপনাদেরকে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এই হচ্ছে চেকিং কাউন্টার, এখানে আপনাদেরকে চেক করবে। এখানে দেখছেন লাইন রয়েছে এবং ওদিকে কাউন্টার। তো আপনাদেরকে এই লাইন ধরে এগিয়ে যেতে হবে এবং ওখানে চেক হবে, তারপরে আপনাদেরকে ভিতরে ঢুকতে দেবে। এটা এভাবে খুলে গেল, খুলে দেখুন এখানে হচ্ছে সূর্য মন্দির, এইদিকে আপনাদেরকে যেতে হবে। ঢুকেই দেখতে পাবেন দুদিকে দুটো এরকম রয়েছে, এখানে একটা এবং এদিকে একটা। প্রথমে দেখুন ওপরে সিংহ রয়েছে, নিচে হাতি এবং দেখুন নিচে মানুষ। ঠিক ওদিকেও সেম জিনিস, উপরে সিংহ, মাঝখানে হাতি এবং নিচে হচ্ছে যে মানুষ। তো এরকমের কি কারণ? এর একটা অদ্ভুত কারণ রয়েছে। এই যে উপরে সিংহ, সিংহ মানে হচ্ছে টাকা পয়সা, লোভ, এগুলো। এবং হাতি, মাঝে রয়েছে হাতি। হাতি মিন্স অহংকার এবং নিচে রয়েছে মানুষ। তো লোভ, লালসা, অহংকার সব কিছু চাপে মানুষ নিচে বসে গেছে। এটা হচ্ছে এই যে মূর্তি রয়েছে এর তাৎপর্য। দেখতেই পাচ্ছেন এখানে কত বড় বড় পিলার রয়েছে। এটি হলো নাট মন্দির। তো সামনে দেখতে পাচ্ছেন আপনারা সূর্য মন্দির রয়েছে এবং ওই হলো সূর্য মন্দিরের মেন গেট। এই দিক দিয়ে সূর্য প্রথমে ওঠে এবং এই নাট মন্দিরের মধ্য দিয়ে প্রথমের দরজায় গিয়ে পড়ে। এইভাবেই এই সমস্ত মন্দিরটা তৈরি করা রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের শিল্প এবং স্থাপত্য এবং ভাস্কর্য শিল্প করা রয়েছে। এই হয়ে যাচ্ছে কোনারক সূর্য মন্দির। দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভক্তরা এসেছে, অনেক যাত্রীরা এসেছে এবং এই হয়ে যাচ্ছে সূর্য মন্দির। তো আমরা যদি উপরে উঠি, দেখুন এদিকে উঠছি, তো ওই অবধি মানুষের যাওয়ার লাস্ট সীমানা। আমি দেখাচ্ছি জায়গাটা, এই অবধি মানুষের যাওয়ার লাস্ট সীমানা, এরপরে আপনারা যেতে পারবেন না। তো সূর্য মন্দিরের এটা হচ্ছে মেন গেট। এমনভাবে তৈরি হয়েছে এটা, সূর্যের যে প্রথম আলো, সে প্রথম আলোটা এই দরজায় এসে পড়ে, এমন এই নাট মন্দিরের মধ্যে দিয়ে এসে এটাতে এসে পড়ে। ওটা এমনভাবে তৈরি করা হয়েছে অসাধারণ। যারা আগেকার যে স্থাপত্য শিল্পী যারা ছিলেন তারা অসাধারণভাবে এটা তৈরি করেছেন। এখান দিয়ে সূর্য আসবে, সূর্য এসে এখানে প্রথম আলোটা এখানেই পড়বে। এখানে দেখুন ঘোড়া রয়েছে, এগুলো এক একটা ঘোড়া, টোটাল 7টা ঘোড়া রয়েছে এখানে, টোটাল 7টা ঘোড়া। তো এই 7টা ঘোড়া সপ্তাহের যে 7টা দিন সেটাকে নির্দেশ করে। এবং এটাই বলা যায় এই যে পুরো সূর্য মন্দিরটা, কোনারক সূর্য মন্দিরটা রয়েছে, এই 7টা ঘোড়ায় নাকি টেনে নিয়ে যাচ্ছে। এইভাবেই এটাকে মানানো হয়। মন্দিরের যা অবস্থা, প্রায় ভগ্নদশার মতো অবস্থা, মোটামুটি সবই ভেঙে গেছে। যেটুকুই পড়ে আছে আমি আপনাদের সঙ্গে সেটুকু শেয়ার করছি। চলুন, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে চাকা রয়েছে এইরকম টোটাল 12 জোড়া, মানে 24টা চাকা রয়েছে পুরো সূর্য মন্দিরের চারিদিকে। সামনে 7টা ঘোড়া ছিল, এই 7টা ঘোড়া আপনাদের এগিয়ে নিয়ে যেত এবং ঘোড়ার যে রথের যে চাকা, সেই চাকাগুলো এই 24টা চাকা, দুদিকে দুটো করে চাকা। তো এই 12টা চাকার 12 জোড়া চাকার অর্থ হচ্ছে যে 12টা মাস নির্ধারণ করে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যেরকম 12টা মাস আছে আমাদের, সেই 12টা মাসকে এই চাকাগুলো নির্ধারণ করে। এটা হচ্ছে 1 নম্বর চাকা। দেখুন এটা হচ্ছে 1 নম্বর চাকা। এইরকম 12 জোড়া চাকা আছে। তো এই চাকাটা একটা বিশেষ তাৎপর্য। 1 নম্বর চাকা কেন আমি বললাম, যে সূর্যটা ওখান থেকে এসে এখানে পড়বে প্রথম সূর্যের আলোটা। তো এটা 1 নম্বর চাকা কেন, কারণ আগেকার দিনে কোনো ঘড়ি ছিল না। তো এই চাকাটায় দিক নির্ধারণ করতে বা সময় নির্ধারণ করতে। তো আগেকার দিনের মানুষরা এই চাকাটাতে, দেখুন এখানে ঘন্টা, সময়, মিনিটের কাঁটা রয়েছে, প্রত্যেকটা কাঁটা বোঝা যাচ্ছে খুব ভালো করে। তো ওখান থেকে সূর্যের ছায়া এখানের উপর পড়বে এসে, তারপরে মানুষরা আগেকার দিনে সময়টা নির্ধারণ করতো।
দেখুন এইখানে যে এই চাকাটার দৈর্ঘ্য, এই চাকাটার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। এটা 1 নম্বর চাকা। এরপরে এই চাকাটা রয়েছে, দেখুন এখানে এটা রয়েছে 2 নম্বর চাকা। এটা রয়েছে আপনাদের 2 নম্বর চাকা। তো এরকম 12 জোড়ার চাকা রয়েছে টোটাল। এবং আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন রকম স্কাল্পচার করা রয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর স্কাল্পচার। এই স্কাল্পচারগুলো উদ্ধার করা একদিনে, 1 বছরে উদ্ধার করা এটা একদমই অসম্ভব ব্যাপার। দেখুন আমি দূর থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে 6 নম্বর চাকা। তো এই চাকাটার কি তাৎপর্য? এই জায়গাটার তাৎপর্য হলো আমাদের যে ভারতের যে 10 টাকার এবং 20 টাকার নোট রয়েছে, এই চাকাটার ছবি কিন্তু আমাদের 10 টাকা এবং 20 টাকার নোটে রয়েছে। এই যতগুলো চাকা রয়েছে তার মধ্যে এই 6 নম্বর চাকাটাই আমাদের কিন্তু রয়েছে। দেখুন ওখানে হচ্ছে যে 12টা চাকা শেষ, 12 নম্বর চাকাটা ওখানে শেষ। তো এইরকম ওদিকেও ঠিক 12টা চাকা রয়েছে। টোটাল 24টা চাকা এখানে সূর্য মন্দিরে দেখা যাচ্ছে। এবার এদিকে যদি আমরা যাই, এদিকে ওখানে একটা স্কাল্পচার রয়েছে, কিছু একটা রয়েছে, চলুন ভেতরে যাওয়া যাক। তো এটা আরেকটা স্কাল্পচার, দেখুন এর ভেতরে যাচ্ছি। এর মধ্যে ছোট্ট একটা স্কাল্পচার রয়েছে ওখানে। এখানে একটা স্কাল্পচার রয়েছে, এখানে এদিকে একটা হাতি এবং এদিকে একটা হাতি রয়েছে, বাকি আর কিছুই নাই এখানে। এবং উপরে উঠাও যাবে না, কারণ এখানে প্রহিবিটেড বলে দিয়েছে। তো এই দিকটা মোটামুটি এটাই রয়েছে। এবং এই হয়ে যাচ্ছে আপনাদের সূর্য মন্দির। দেখুন দেখতে পাবেন 1255 সাল রাজা নৃসিংহদেব এই সূর্য মন্দিরটা তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। 12 বছর ধরে 1200 শ্রমিক এই সূর্য মন্দিরটা নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। তো এই 1200 শ্রমিক যখন 12 বছর ধরে নির্মাণ করতে পারছিল না, উপরের যে মঙ্গল ঘট ছিল ওই ঘরটা ওনারা বসাতে পারছিলেন না, তখন নৃসিংহদেবের যে ছেলে ছিলেন তিনি বলেছিলেন আমি বসাবো। তিনি বসিয়েও দিয়েছিলেন। তো যখন মঙ্গল কলস বসাতে পারছিলেন না, তখন রাজা নৃসিংহদেব আদেশ দিয়েছিলেন যদি এই 12 দিনের মাথায় মঙ্গল কলস না বসাতে পারে তো এই 1200 শ্রমিককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো যে নৃসিংহদেবের যে যিনি ছেলে ছিলেন তিনি তো বসিয়ে দিয়েছিলেন, তো এবার 1200 শ্রমিকের কী হবে? ওদের মৃত্যুদণ্ড। তো তার জন্যই নৃসিংহদেবের যে ছেলে ছিলেন তিনি এখানকার যে চন্দ্রভাগা যে নদী রয়েছে সেইখানে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন, এবং তারপরে আর এই 1200 শ্রমিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তো এই হয়ে যাচ্ছে এখানকার রহস্য। ওই ওপরে একটা চূড়া ছিল, ওই চূড়াটা এখন নামিয়ে নেওয়া হয়েছে। ওপরে যে মঙ্গল কলসটা বসানো ছিল ওখানে একটা বড় চুম্বক ছিল এবং নিচেতেও একটা বড় চুম্বক ছিল। তো কী হতো, যখন পাশে সমুদ্র রয়েছে, তো পাশ দিয়ে যখন জাহাজ যেত তো পর্তুগিজ নাবিকদের বা প্রত্যেকটা নাবিকদেরই বহুত প্রবলেম হতো। তো তার জন্যই নাবিকরা এখানে এসে ওই ওপরের এবং নিচের এই দুটো চুম্বককে সরিয়ে ফেলেন। তো যখন সরিয়ে ফেলেন তারপর থেকেই এই মন্দিরটা আস্তে আস্তে ভাঙতে শুরু হয় এবং এখন পুরো ভগ্নদশা হয়ে গেছে। এখনও কাজ চলছে, আস্তে আস্তে বাগাচ্ছে এটা আরও। তো এর জন্যই এই মন্দিরটার এত বাজে অবস্থা। তো বহু বছর আগে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যুদ্ধ হয়। তো যুদ্ধ হওয়ার ফলে হিন্দুরা এখানে পরাজিত হয় এবং মুসলিমরা এখান থেকে সমস্ত কিছু নিয়ে চলে যায় এবং মন্দিরের দরজা বন্ধ করে দেয়। এবং তারপর থেকেই এখানে পুজো পাঠ পুরো বন্ধ হয়ে গেছে। এখানে যখন ভগ্নদশা আস্তে আস্তে ভাঙতে শুরু হয়, তো লর্ড কার্জন তখন এখানে আসেন এবং এখানে এসে এই মন্দিরের যে ভিতরের পোর্শন রয়েছে সেই ভিতরের পোর্শনটাকে পুরো বালিতে প্যাকড আপ করে দেন এবং মন্দিরের দরজা বন্ধ করে দেন। এবং সেই দিন থেকেই মন্দিরের দরজা একদম বন্ধ আছে। 118 বছর ধরে মন্দিরের দরজা বন্ধ। এবং সবথেকে বড় কথা, এই সূর্য মন্দির 1984 সালে ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়।
এই দিক দিয়ে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সামনে একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন ওখানে এক্সিট দেখুন লেখা রয়েছে। এই যে এক্সিট, এর বাঁ দিকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে আপনাদেরকে বাইরে সোজা উঠে বেরিয়ে যেতে হবে। এই রাস্তা ধরে আপনারা সোজা হাঁটলেই এই রাস্তাটা একদম ডাইরেক্ট বাইরে নিয়ে চলে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওখানে বাইরে বেরোনোর গেট, এই সোজা গেলেই আপনারা বাইরে বেরিয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।